আজকে আপনার সাথে শেয়ার করব লবণ ইলিশের শুটকি কীভাবে রান্না করা যায় এবং কীভাবে নিজে হাতে বাসায় তৈরি করা যায়। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আপনাদের সাথে শেয়ার করি আজকে কীভাবে আমি লবণ ইলিশটা বাসায় তৈরি করি। লবণ ইলিশটা যখন এমনি নর্মাল ইলিশ মাছ আনে খাবার জন্য ছোটো বড়ো, তখন গলা কান মাথা কিংবা ছোটো মাছের মাথা হলে কাটা বেশি, এবং লেজের অংশটা, লেজের আগের পিসটা তেমনটা খাওয়া হয় না কাটার জন্য। তাই এগুলোকে আমি সুন্দর করে কেটে পানি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে একদম স্পঞ্জ করে পানি শুকিয়ে নিয়ে তারপর তার সাথে আমি একটি যে কোনো প্লাস্টিকের কোটা বা মাটির হাঁড়ি যে কোনোটার মধ্যে সুন্দর করে এক প্রলেপ লবণগুলি বিছিয়ে দিই। তারপর মাছগুলো বিছিয়ে নিই, পাট পাট করে লবণ দিয়ে দিই ভালো করে। এরপরে কোটা মুখ লাগিয়ে ফ্রিজে নর্মালি অথবা বাহিরে মাটির হাঁড়ি হলে, দইয়ের বাটি যদি হয় মাটির, তখন বাইরে রেখে দিলে হয়। এরপর কয়েক মাস চলে গেলে এগুলো শক্ত হয়ে খুব সুন্দর হয়ে যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে চলুন দেখা যাক কীভাবে রান্না করি। আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা পরিমাণে কম দিয়েছি, দিয়ে ভালো মতো ভেজে নিলাম বাটা রসুন দিয়ে। তার সাথে দিয়ে দিলাম একটা গোটা পরিমাণের কুচানো রসুন দিয়ে ভালো মতো মেখে নিলাম এবং কষিয়ে নিলাম। এবার আমি তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সেই কাটা লবণ ইলিশগুলি ছোটো ছোটো পিস করে ভালো করে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ দেব না, আর যেহেতু মাছের মধ্যে একটু লবণ আছে, এগুলো লবণ ঢুকে আছে। তার সাথে দিয়ে দিলাম 2টা আলু ছোটো ছোটো কিউব করে কাটা, দিয়ে ভালো মতো কষিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। যখন ঝোলগুলো ভালো মতো কষানো হবে, তখন আমি দিয়ে দেবো আমার গাছের তাজা বেশ কিছু টমেটো নিয়ে এসেছি, ওখান থেকে কয়েক পিস কাঁচা টমেটো দিয়ে দেবো। কাঁচা টমেটোটা আবার এর সাথে বেশ ভালো লাগে, এটা কিন্তু গলে যাবে না, এটা কিন্তু গোটা গোটাই থাকে পিসগুলি, খেতে বেশ অসাধারণ লাগে, একটু টকটক ভাব, খুবই চমৎকার খেতে। এখন আরেকটু কষিয়ে নিব ভালো করে। এবার কষানো হয়ে গেলে যখন মাখা মাখা ঝোল হবে, আমি নামিয়ে ফেলবো। বাজার কেনা ইলিশের লবণ দেওয়া যেগুলি লবণ শুটকি বলে, সেগুলি আসলে অনেক মেডিসিন ফর্মুলিন থাকে। এভাবে আপনারা নিজে একবার হাতে তৈরি করে দেখবেন, 1 বছর 2 বছর থাকে তবু কিচ্ছু হয় না, অনেক সুন্দর ভালো থাকে, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এতে বিন্দু পরিমাণে আবার লবণ দেওয়া হয়নি, লবণ দিলে খেতে পারবেন না। তো আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা কেমন লাগলো, আমার লবণ ইলিশ তৈরিটা কেমন হলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। আসুন আমরা সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাই। ফেসবুক প্ল্যাটে কেউ কারোর সাথে হিংসা করলে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না। আসুন সবাইকে সাপোর্ট করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমিন।